করিম, শব্দটা তো লাশটার দিক থেকে আসতেছে মনে হয়। হ্যারিকেনের আলো লাশের ওপর পড়তেই তিনজনই ভয়ে জমে গেল। তারা স্পষ্ট দেখল লাশের সেই শক্ত হয়ে থাকা ডান হাতের মুঠোটা খাটিয়ার বাঁশের সাথে আটকে আছে, আর সেই হাতটাই যেন মৃদু কাঁপছে। কাঁপুনির চোটে বাঁশের সাথে লেগে ঠক ঠক শব্দ হচ্ছে। ভাইজান, আমি আর 1 মিনিটও থাকবো না এখানে। এই লাশ জ্যান্ত। আহ, পাগল হইছস? 3 দিন আগের মরা মানুষ জ্যান্ত হয় কেমনে? এইটা পেশি টান, লাশ শক্ত হইয়া গেলে এমন অনেক সময় হয়। ধর, খাটিয়াটা জলদি নামা। করিমের কথায় সাহস না পেলেও রতন কোনো মতে লাশ ধরাধরি করে কবরে নামালো। কিন্তু লাশ কবরে রাখার সময় ঘটল আরেক অদ্ভুত ঘটনা। রতনের হাত ফসকে একটু জোরে লাশের ডান হাতটা মাটির সাথে বাড়ি খেল, আর সাথে সাথেই রতন দেখল লাশের সেই শক্ত মুঠিটা হঠাৎ করে একটু ফাঁকা হয়ে গেল। রতন স্পষ্ট দেখল ভেতরে একটা মরিচা ধরা পুরনো পিতলের চাবি। ভাইজান, মুঠিটা খুলছে, মুঠির ভিতরে একটা চাবি। কোনো দিকে তাকাইবি না রতন, যা হওয়ার হইছে। তাড়াতাড়ি বাঁশ বিছা আর মাটি চাপা দে। করিমের তাড়াহুড়োয় তারা দ্রুত বাঁশ বিছিয়ে মাটি চাপা দিতে শুরু করল। এই কনকনে শীতের মধ্যেও তারা তিনজনেই ঘামছে। দোয়া দুরুদ পরে কোনো মতে কবরের কাজ শেষ করল তারা। চলেন জব্বার ভাই, আইজকার মতো কাম শেষ। রতন, চল বাড়ির দিকে যাই।